ওইখানে যারা নিষ্পাপ মানুষ, নিরীহ মানুষ, মাদ্রাসার স্টুডেন্ট, মসজিদের হুজুর, নিষ্পাপ মানুষ যারা ভেজাল বোঝাল কিচ্ছু জানে না, এদেরকে ফাঁসানো যায়। কিন্তু বড় বড় চোর, ডাকাত, রাঘব বোয়াল যারা, তারা মাকড়সাল জাল চোখ ভেঙে চলে যায়, ঠিক কিনা বলে? তাদের বিচার হয় না। এই মূলনীতি আমাদের দেশে আনতে হবে। চুরি করলে হাত কাটতে হবে, জেনা করলে তাকে পাথর নিক্ষেপ করতে হবে, মদ্যপান করলে তাকে বেত্রাঘাত করতে হবে, ঠিক কিনা বলে? আচ্ছা, সব আলেম ওলামার একমত, যদি কেউ নামাজ না পড়ে সে কাফের। এটা সব আলেম ওলামারা একমত। কারণ একজন কাফেরের সাথে মুমিনের পার্থক্য করে নামাজ, সালাত। তো বলেন যে নামাজ না পড়লে আমাদের দেশে যদি একটা রাষ্ট্রীয় আইন থাকতো, আমাদের রাষ্ট্রের মূল নীতিমালা যদি থাকতো যে এই লোকটা নামাজি না, আমরা তার জানাজায় অংশগ্রহণ করব না। একজন চোর, ডাকাত, প্রতারক যে দিনের ভোট রাতে নিয়ে আসে, যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, যে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে, যে ইসলাম মানেই তার দুশমন, ইসলাম ধর্ম মানেই তার শত্রু, বলে যে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, যারা এগুলো বারবার বলে, আপনি যদি সিদ্ধান্ত নেন এটা আমাদের রাষ্ট্রীয় মূলনীতি যে এদের কখনো জানাজা হবে না, আচ্ছা বলেন তো এরপরে আস্তে আস্তে সোজা হয়ে যেত না? গ্রামের সবাই যখন দেখতো, আরে আমি যদি এই কাজ করি তাহলে তো আমার জানাজায় অংশগ্রহণ করবে না, আমি তো লজ্জায় পড়ে যাব, আমি কষ্ট পাবো, বাবা মারা কষ্ট পাবে, আমার একটা লজ্জা হবে, ছেলেমেয়েরা লজ্জা পাবে, অতএব আমি এখন মানুষের মতো মানুষ হয়ে চলি। এটা হতো কিনা বলেন? কিন্তু আমাদের দেশে কি এটা আছে? তাইলে আমাদের রাষ্ট্রীয় মূল নীতিমালা কি হওয়া উচিত ছিল আর কি হয়েছে বলেন? আচ্ছা, আরেকটু সহজ করে আমি বলি, খুব অনেস্টলি বলবেন। আমরা তো গণতন্ত্র যেহেতু এখন চলছে, আমরা তো খেলাফতে বিশ্বাসী, তারপরে যেহেতু গণতন্ত্র চলছে, গণতান্ত্রিক প্রক্রিয়া দেশ পরিচালনা হচ্ছে, আপনি শুধু এইটাই বলেন, সত্যিকার অর্থে স্বাধীনতার গত 50 বছরে যদি হয়ে থাকে, এই 50 বছরে কি সত্যিকার অর্থে আপনি কি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে? নিজের ভোট নিজে দিতে পেরেছেন? যে কোনো নির্বাচনে, যে কোনো সময়ের যে কোনো নির্বাচনে কম বেশি হোক, কমসে কম 20% 30% হইলেও চুরি হয়েছে। ব্যালট পেপার চুরি করে নিয়ে গেছে, ব্যালট বক্স চুরি করে নিয়ে গেছে, না আমি ভুল বলছি বলেন? আপনারা কি এলাকায় দেখেন নাই? দেখেছেন। তাইলে রাষ্ট্রীয় মূলনীতি কি হওয়া উচিত ছিল? কেউ যদি এরকম চৌর্যবৃত্তি করে, তার সমস্ত আইনীয় তার যত ভূমিকা ছিল, তার আইনীয় যত এফিলিয়েশন ছিল, তার যত নিবন্ধন ছিল, সবকিছু বাদ যাবে। যদি আপনি একবার এটা প্রতিষ্ঠিত করতে পারতেন, দ্বিতীয়বার কোনো দল কি এটা করতে পারতো কিনা বলেন? পারতো না। তো আমাদের দেশে আসলে ইচ্ছা নাই। আমি অনুরোধ করবো ভাই, আমি আরো সহজ করে বলি, অনেকে বলেন, আমি সম্মান রেখেই বলছি, যে হুজুররা এসে এই তাফসীরুল কোরআন প্রোগ্রামে এসে খালি ধর্ম নিয়ে রাজনীতি করে, বলে না? ধর্ম নিয়ে রাজনীতি করে মানে, যদি ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক না থাকতো, আমি বলছি ভাই, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক ঠিকই আছে, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক ঠিকই আছে, তোমার অন্তরে কোরআন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গৌরস্থান বেল্লার বরপাড়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা ভালো আছি, ভালো থাকতে চাই, ভেতর থেকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত হয়ে বদলাতে চাই, ভালো মানুষ হতে চাই, চাই কিনা? আপনারা অনেকক্ষণ ধরে আলোচনা শুনছেন, সেই আসর থেকে শুরু করে এখন পর্যন্ত কথা শুনছেন। এত রাত্রে কথা শুনবেন? রাত বেশি হয়ে গেছে না? অল্প কয়েক মিনিট থাকবেন তো? অন্তত 30-40 মিনিট কথা শুনবেন। অ্যাটলিস্ট মুনাজাতের আগ পর্যন্ত কারা কারা থাকবেন, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, আপনারা ওয়াদাবদ্ধ হয়েছেন, একটা লোকও উঠবেন না, ঠিক আছে? যাই বলি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। And I believe
আসরের পর থেকে আপনারা যে কথাগুলো শুনেছেন, আপনারা হৃদয়ঙ্গম করেছেন। পবিত্র কোরআন হাদিস থেকে যে কথাগুলো শুনেছেন, এই কথাগুলো আপনারা আপনাদের সমাজটাকে, এই কথাগুলো দিয়ে নিজেরা পরিবর্তন হবেন, সমাজটাকে পরিবর্তন করবেন, তথা এই ঘুণে ধরা রাষ্ট্রকে পরিবর্তন করবেন, ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা পারেন না আপনারা এত দামি একটা দরুদ ইব্রাহিম যদি আপনারা না পড়েন, মন থেকে পড়েন, আপনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দরুদ পড়বেন, আপনার আমলনামা থেকে 10টি গুনাহ ডিলিট হয়ে যাবে। সুবহানাল্লাহ শব্দটাও জোরে বলতে পারেন নাই। আপনি যখন একবার দরুদ পড়বেন, সবচেয়ে ছোট যে দরুদটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এতটুকু পড়েন, তাহলে আপনার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেক যোগ হবে। 10 বার 10 times you will be honored, 10 বার আপনি সম্মানিত হবেন। আপনার উপর রহমত, বরকত, মার্সি এবং ব্লেসিংস এর ফলগু ধারায়
আপনি প্লাবিত হতে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেউ যখন আল্লাহ রাসূলের শানে একবার দরুদ পড়ে 10 টাইমস he will be honored by Allah subhanahu wa ta'ala, আল্লাহ তার জন্য রহমত বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে মন খুলে একবার পড়েন। আমি একটু অসুস্থ, কথা বলতে একটু কষ্ট হচ্ছে, গলা একটু বসে আছে, কিন্তু আপনারা তো আলহামদুলিল্লাহ সুস্থ, তাই না? আমি লম্বা সফর করে আসছি, সেই ভোরে রওনা দিয়েছি, এই কিছুক্ষণ আগে এসে বসলাম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও। সামনে রমজান না, আর কয়দিন পরে দা হোলি রমাদান ইজ নকিং এট আওয়ার ডোর। পবিত্র রমজান আমাদের দরজায় নক করছে, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা, বিশেষ করে সাহাবীরা 6 মাস আগে থেকে, বাবাজিরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, 6 মাস আগে থেকে রমাদান আসবে, 6 মাস বাকি, এই 6 মাস পূর্ব থেকে প্রিপারেশন নিতেন। খেলে, ফুটবল খেলে না, খেলার আগে প্রস্তুতি নেয় না, দীর্ঘদিন ধরে বডি ফিটনেস রাখে, তাই না? বডি ফিট না হইলে খেলতে পারে না। তো এটার সাথে এই উদাহরণ যায় না, আপনাদেরকে বোঝানোর স্বার্থে বললাম। সাহাবীরা 6 মাস আগে থেকেই, রোজা এখনো আসতে 6 মাস বাকি, এই 6 মাস আগে থেকেই প্রিপারেশন নিতেন। পবিত্র রমাদান আসছে, প্রত্যেকটা রোজার প্রত্যেকটা হুকুম আহকাম এগুলো প্রপারলি পালন করতে হবে, এই কারণে 6 মাস আগে থেকে প্রিপারেশন নিতেন। সুবহানাল্লাহ বলবেন না? রমাদান আসছে, এই একটা মাস সর্বোচ্চ যতটুকু প্রপারলি পালন করা যায়, প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা বিধিবিধান, প্রত্যেকটা আমল তারা যথাযথ পালন করার চেষ্টা করেছিল। রমাদান চলে গিয়েছে, তাহলে বাকি থাকলো আরো কি 6 মাস না? 6 মাস আগে থেকে প্রিপারেশন, রমাদানের পরে আবার 6 মাস। তারা কি করতেন জানেন? এই 6 মাস ইস্তেগফার করতেন, কান্নাকাটি করতেন। সাহাবী হওয়ার পরেও যাদের কোনো দুষ্টুরি নাই, যারা ভুল করেন না, সারাক্ষণ শুধু আমলই করেন, আমলের মধ্যেই থাকেন, এরপরও নিজেকে সংশোধন করার জন্য, সংশোধনে রাখার জন্য পরবর্তী 6 মাস শুধু আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, কান্নাকাটি করতেন, হে আল্লাহ আমার রোজা কবুল হয়েছে তো, রোজার প্রত্যেকটি আমল কবুল হয়েছে তো। আর আমরা এক একজন বুজুর্গ হয়ে গেছি, এক একজন আমরা সুফি সম্রাট হয়ে গিয়েছি, আমল ঠিক মতো করতে পারি না, নামাজটা সুন্দর হয় না, সূরা ফাতিহা ঠিক করে বলতে পারি না, আমরা ওযুটা ঠিক মতো করতে পারি না, ওয়াশরুম কেমনে ইউজ করতে হয় এটা জানি না, ইভেন আমরা দাঁত ব্রাশ না করি, কোরআন তেলাওয়াত করি, মসজিদে গিয়ে দাঁড়াই, আমার পাশে আরেক ভাই ঘামের গন্ধ পাচ্ছে, মুখের গন্ধ পাচ্ছে, পাচ্ছে কিনা? আমি বলছি না যে আপনি সবসময় নতুন ড্রেস পরে যাবেন, আমি বলছি যে আপনার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যে জামাটা, এটা গায়ে দিয়ে তো আপনি যাবেন, একটু মেসওয়াক করে যাবেন, দাঁত ব্রাশ করে যাবেন। আমরা তো বিড়ি সিগারেট খেয়ে গিয়ে দাঁড়াই, আমার পাশের যে ভাইটাই আমার গন্ধ শুকতে পারে না, সহ্য করতে পারে না। ফেরেশতারা পবিত্র, তারা আপনার এই গন্ধ শুকতে পারবে, পছন্দ করবে? তাহলে তারা শুনবে কি করে? কিন্তু কথা ছিল, আপনি যখন মেসওয়াক করে, দাঁত ক্লিন করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কোরআন তিলাওয়াত করবেন,
ফেরেশতারা আপনার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে, মুখের সাথে মুখ লাগিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত শুনে। তাইলে পবিত্র রমাদান আসছে, ঠিক কি না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। নবী তুমি আছো হৃদয়ের মাঝে, নবী তুমি আছো মনের গহীনে, নবী তুমি আছো হৃদয়ের মাঝে, নবী তুমি আছো মনের গহীনে। নবী তুমি আছো শয়ন স্বপনে, নবী তুমি আছো, নবী তুমি আছো মন আমার কাদেরি, দিল আমার কাদেরি, যেতে সোনার মদিনায়। মক্কা মদিনায় গিয়েছেন কারা কারা? পবিত্র হজ বা উমরা করার সুযোগ হয়েছে কাদের? একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, স্টেজের অনেকেরই হয়েছে, আর এইখানে 2-4 জন হয়েছে, ঠিক কি না? আমরা আল্লাহর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি, আপনারা যারা এখানে বসেছেন সবাই একটা নিয়ত করে বসেন, অন্তত একটা নিয়ত, অ্যাটলিস্ট এই নিয়ত করে বসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। যেহেতু বাউন্ডারিতে চলে আসছেন, হাদিসের ভাষা অনুযায়ী এই কোরআনের ময়দানে যারা বসবেন, কোরআনের বাগানে যারা বসবেন, যেখানে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কথা বলা হয়, এটার 4-5টা ফেরেশতারা ঘিরে রাখেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে তারপরে আপনাদেরকে ফেরেশতারা ঘিরে রেখেছেন। যারা ব্যস্ততার কারণে জরুরি কাজে আসতে পারেন নাই, কত দোকানদার দোকানদারি করছেন, কত বাড়িওয়ালা বাড়িতে ঘুমিয়ে আছেন, তারা হয়তোবা ব্যস্ততার কারণে আসতে পারেন নাই, কিন্তু তারা ঘরে বসেও এই কানটা লাগিয়ে রেখেছেন, দেখি এখানে কোনো মেসেজ পাই কিনা, ঠিক কিনা? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা প্রজ্ঞাবান মানুষ, যাদের মধ্যে ইনটিউশন পাওয়ার আছে, যারা ধী শক্তি সম্পন্ন, তারা সব সময় কোরআন হাদিস থেকে যখন কথা বলা হয়, যে কোনো পরামর্শ দেওয়া হয়, তারা সাথে সাথে, যদি পরামর্শটা সঠিক হয়, তারা সাথে সাথে লুফে নেয়, ঠিক কি না? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা আল্লাহকে সব সময় স্মরণে রাখেন, তাদের অন্তর সব সময় প্রশান্তিতে থাকে, প্রশান্তিতে থাকে। তো আমরা এখান থেকে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে যেন অন্তত জীবনে একবার পবিত্র হজ পালন করার তৌফিক দান করেন, এবং বছর বছর যেন কমসে কম একবার উমরাতে নিয়ে যান। সবাই বলে আমিন। মন আমার কাদেরি, দিল আমার কাদেরি, যেতে সোনার মদিনার। পড়েন একসাথে, বলেন মন আমার কাদেরি, দিল আমার কাদেরি, যেতে সোনার মদিনা। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথ ধুলি, জোড়ায় মন বেদনা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। গৌরস্থান ভেল্লার বরপাড়া হিলফুল ফুজুল ইসলামী যুব ঐক্য পরিষদের উদ্যোগে ৩য়তম তাফসীরুল কুরআন মাহফিলের আজকে প্রথম দিন এবং সমাপনী দিন, ঠিক কিনা?
স্থান গৌড়স্থান ভেল্লার বরপাড়া রহমানিয়া মসজিদ মাঠ সংলগ্ন 5 জোহর থেকে আপনারা অদ্যব্যাপী আলোচনা শুনছেন। আজকের এই মুবারক তাফসীরুল কোরআন প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব হাফেজ আব্দুল কুদ্দুস পেশ ইমাম, গৌরস্থান ভেল্লার বরপাড়া জামি মসজিদ। বিশেষ বক্তা হিসেবে কথা বলে গিয়েছেন আপনাদের সামনে পবিত্র কোরআন হাদিস থেকে আপনাদের এই এলাকার অত্র এলাকার সম্মানিত খতিব, গৌরস্থান ভেল্লার বরপাড়া জামি মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা সালামতুল্লাহ হাফিজাহুল্লাহ। তিনি এখানে বসে আছেন, ঠিক কি না ভাই? আলেম ওলামাকে সম্মান করবেন, খতিব ইমাম সাহেবকে সম্মান দিবেন, পারবেন না? আমরা সব পারি, নিজেরা লাখ টাকা মাসে খরচ করতে পারি, কিন্তু খতিব সাহেবের ইমাম সাহেবদের বেতন যত কমানো যায়, আর মসজিদে ঢুকার পর যত দোষ, মসজিদের মুয়াজ্জিন, খাদেম, ইমাম সাহেব, খতিবের, এটা পরিষ্কার না কেন, ওইটা সমস্যা কেন, ওইটা সমস্যা কেন। মনে রাখবেন, যারা মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বে থাকেন, সম্মানিত আমার অনেক ভাইরা সৌদি আরব আছেন, অনেকে আরব বিশ্বে থাকেন, দেখবেন এই সৌদি আরবের যারা বাদশাহ, তাদের একটা উপাধি হচ্ছে তারা খাদেম, হারামাইনের তারা খাদেম। তারা গেলে দেখবেন দামি ঔদ আতর নিয়ে রুমালে লাগিয়ে আল্লাহর ঘর মুছে। এটা দেখেছেন কিনা আপনারা? দেখছেন কিনা? আল্লাহর ঘরের খাদেম ভাই সবাই হইতে পারে না। কোথাও যদি মসজিদ নোংরা থাকে, অপরিষ্কার থাকে, আপনি নিজে পরিষ্কার করবেন। পরিষ্কার করতে করতে খাদেম সাহেবকে বলবেন, মুয়াজ্জিন সাহেবকে বলবেন, হুজুর এখানে একটু অপরিষ্কার, আসেন আমরা ক্লিন করে ফেলি, বা এটা একটু ক্লিন করে ফেলবেন। পারবেন না? এটা ভালোবাসা দিবেন। আসলে যদি আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় থাকতেন, তিনি ইমামতি করতেন, ঠিক কি না? তিনার প্রতিনিধি হিসাবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসাবে আমাদের এই আলেম সমাজ দায়িত্ব পালন করছেন, ঠিক কিনা বলেন? এই ঘুণে ধরা সমাজকে তারাই তো পরিবর্তন করার চেষ্টা করছে। আমি আসছি আমার আলোচনার পরতে তো তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন, কারণ বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যে দেশ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই রাষ্ট্র পরিচালনার মূল নীতিকে আপনাকে জানতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলে গিয়েছেন ভাই, আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার কথা বলতে কষ্ট হচ্ছে কেন জানি, একটু কাশি, গলা বসে আছে, আমার একটু গরম পানির ব্যবস্থা করবেন হালকা। কথা বলেছেন মাওলানা আহমদ বিন আব্দুস সালাম, সিনিয়র শিক্ষক, এমদাদুল উলুম মাদ্রাসা বোয়ালখালী। তিনি কথা বলে গিয়েছেন, অত্যন্ত চমৎকারভাবে কথা বলেছেন। আমার আগে যিনি কথা বলে গিয়েছেন, আপনাদের এই এলাকার প্রাণপুরুষ, আপনারা যাকে পছন্দ করেন, এবং আমার এই মাসেই তার সাথে দেখা হয়েছে 4 বার। কয়বার? 4টা প্রোগ্রামই, এই গত তাও মনে প্রায় 15 দিনের মাথায় 4 বার দেখা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী আনসারী হাফিজাহুল্লাহ, তিনি অনেকগুলো দায়িত্বে আছেন, পড়তে লাগবে আমার 2 মিনিট। তো আলহামদুলিল্লাহ তিনি কথা বলে গিয়েছেন। আমি বিশ্বাস করি যারাই পবিত্র কোরআন থেকে কথা বলেন, তারা সত্য কথা বলেন, যারা কোরআন হাদিস দিয়ে কথা বলেন, তারা সব সময় সত্য কথা বলেন। কোন মহিলা প্যান্ডেল আছে নাকি? নাই না? এটা কি প্রজেক্টর নাকি? না, ক্যামেরা। এটা ক্যামেরা, রেকর্ডিং হচ্ছে, প্রজেক্টর না। প্রজেক্টর আছে মহিলাদের জন্য। তো সম্মানিত আমার মা বোনরা প্রজেক্টরে আছে, তারাও আলোচনা দেখছেন, শুনছেন, অথবা যে সমস্ত মা বোনেরা ঘরে আছেন, তারা তো পুরুষ মানুষের সেবা করে দিন শেষ, ঠিক না? পুরুষ মানুষের দিন রাত 24 ঘন্টা সেবা যত্ন করার পরেও দেখবেন আমরা পুরুষ মানুষ তো চেঙ্গিস খান, একটা সহজ সরল অবলা মা বোনদের প্রতি বাসায় গিয়ে ইচ্ছা মতন রাগারাগি করি, দুর্ব্যবহার করি, এগুলো করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুকুম লি আহলিহি ওয়া আনা খয়রুকুম লি আহলি। আল্লাহ রাসূল বলেছেন, সেই পুরুষের সবচেয়ে ভালো যে তার পরিবারের কাছে ভালো। পরে বলেছেন, যেমন আমি আমার পরিবারের কাছে ভালো। এরকম ভালো হতে পারবেন? হ্যাঁ, আমরা পারি না। অনেক মুরব্বী বাবাজিরা আছেন, জীবনে বউরে একবার বলেন না আমি তোমারে ভালোবাসি। বলতে পেরেছেন? অনেক মুরব্বীর হাসে, জীবনে বললাম না, আজকে যদি গিয়ে বাসায় গিয়ে বলি। আপনি বলে দেখবেন, আপনি যে ওয়াইফ আপনার সাথে সারা জীবন ঘর সংসার করেছে, আপনি অনেক অত্যাচার করেছেন, তাকে শাসন করেছেন, তাকে মেরেছেন, আজকে গিয়ে যদি তার হাত ধরে বলতে পারেন, বলবো গত 50টা বছর তোমার সাথে আমি সংসার করেছি, তুমি আমার আচরণ খারাপ দেখেছো, আমার উগ্রতা দেখেছো,
কিন্তু মনের গহীনে তোমার প্রতি যে আমার অকৃত্রিম ভালোবাসা আছে, আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারি না, তুমি কোথাও গেলে যে আমার ভালো লাগে না, তোমার হাতের রান্না ছাড়া যে আমার কিছুই ভালো লাগে না, তোমার স্পর্শ ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না, এটা যদি একবার বলতে পারেন, প্রথম থেকে সে একটু মানে লজ্জা পাবে, শরম পাবে, চোখের পানি আসবে, বলবে সারাটা জীবন আপনি আমাকে গালাগালি করছেন, বকাঝকা করছেন, মারধর করেছেন, আমার বাবা মাকে গালি দিয়েছেন, এটা বলবে ইনস্ট্যান্টলি। কিন্তু বিশ্বাস করেন, আপনি চলে যান একদিন পরে, বা আপনি সকালবেলায় বলেছেন বের হয়ে গেছেন, সারাদিন দেখবেন সে গুনগুন করে গান গাইছে, আপনার জন্য ভালো রান্না করছে, এবং বিকালে এসে দেখবেন সে পরিপাটি হয়ে আপনার জন্য অপেক্ষা করছে, ঠিক না? জীবনটাই অল্প সময়, সংসারটাকে গুছাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকালবেলা নামাজ করে বাসায় আসতেন, আপনারা করেন কিনা একটু মিলিয়ে দেখবেন, আপনারা করেন কিনা একটু মিলাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে বাসায় আসতেন, বাসায় এসে বলতেন, আয়েশা, ডাকটা কত সুন্দর ছিল, আয়েশা ঘরে খাবার আছে? আম্মা জান একবার বলেছেন, আমার ঘরে মাসের পর মাস দুইটা কালো বস্তু ছাড়া ঘরের চুলাই জ্বলত, কোনো খাবারই থাকতো না। দুইটা কালো বস্তু হচ্ছে একটা খেজুর, যে আজকে ভাইদের কোন ভাইদের বাসায় জানি বসলাম, ভাইরা কেউ আসছে দুবাই থেকে, কেউ আসছে সৌদি আরব থেকে, এত তরতাজা খেজুর দিয়েছে, আমি দেখেই বুঝতে পারছি এগুলো খুব তরতাজা, সাধারণত এরকম ফ্রেশ খেজুর পাওয়া যায় না। আমি তৃপ্তি সহকারে কয়েকটা খেলাম, এই দুই তিনটা খাওয়ার পরে আমার পেট ভরে গেছে, তৃপ্তি সহকারে খেলাম। তো তখন এই খেজুর আর পানি ছাড়া কিছুই ছিল না। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করতেন, আয়েশা ঘরে কি কিছু আছে, খাবার আছে? আম্মা জান আয়েশা বলতেন, না কোনো খাবার নাই। আপনি হইলে কি করতেন? আমি সারাক্ষণ এত পরিশ্রম করেছি, এত কষ্ট করেছি, ঘরে খাবার নাই, আমি হোটেলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আচ্ছা খাবার নাই, তাইলে আমি রোজা। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বলি রোজা রাখতেন। যাই হোক, আজকে আলোচনার টপিক আমার এইটা না, আজকে আমার আলোচনার টপিক তো বুঝতে পেরেছেন, একটু গরম কথা হবে। তা আপনারা আগে বলেন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, আল্লাহ আমাদেরকে ভালো রাখেন। আমরা শুকরিয়া আদায় করি কার? আমরা পৃথিবীতে সবাই, এই দুনিয়াতে একটা কিতাব থেকে সবাই কথা বলি, কিতাবটার নাম কি? এই কোরআনটা কি জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? একটু জোরে বলেন, সবাই একসাথে বলেন নাই। এই কিতাবটা থেকে আমরা সবাই কথা বলি না? এই কিতাবটা কি জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? তা আপনি মৃত মানুষের কবরে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, কিন্তু নিজের জন্য আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন না কেন? নিজের পরিবর্তন হওয়া দরকার আছে না? আচ্ছা, এই কোরআন যদি আপনার বিপক্ষে যায়, মানবেন? আপনার বাবার বিপক্ষে গেলে, আপনার ছেলের বিপক্ষে গেলে, আপনার প্রিয় দলের বিপক্ষে গেলে মানবেন? যে দল আপনাকে ভাসিয়ে চুবিয়ে ডুবিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে, অত্যাচার করে, গুম খুন করে, কোটি কোটি টাকা দেশ থেকে লাপাত্তা করে দিয়ে তার সদল বলে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে, তার বিরুদ্ধে গেলে মানবেন? মানবেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে ভালো রাখেন। আমরা সবসময় শুকরিয়া আদায় করি কার? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা বিপদে আপদে শুকরিয়া আদায় করি একজনের, তিনি কে? আল্লাহ। আপনি যদি শুকরিয়া জ্ঞাপন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি না শুকরগুজার হন, তাহলে আল্লাহ তাআলা আপনার নিয়ামত তো কেড়ে নিবেনই, উপরন্তু আপনার জন্য রয়েছে আরো শাস্তি, ঠিক না? তবে মাঝে মাঝে তিনি আমাদের পরীক্ষাও নেন। আপনি যে শুকরিয়া আদায় করেছেন, আপনি আসলে পরীক্ষা আদায় করেন কিনা, আপনি শুকরিয়া আদায় করেন কিনা, এটা মাঝে মাঝে পরীক্ষার দরকার আছে কিনা? ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভয় দিবেন, ক্ষুধা দিবেন, দারিদ্র দিবেন, সম্পদ নষ্ট করবেন, প্রিয়জন বিয়োগ ঘটাবেন, এরপর দেখবেন যে আপনি ধৈর্যশীল কিনা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন। তিনি বলেছেন, ধৈর্যশীলদের সুসংবাদ দাও। ধৈর্য ধারণ করার শক্তি
দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম, ঠিক না? তাই আমরা আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ আমাদেরকে ভালো রাখেন। ইন্নাল আবরার লাফি নাঈম, যারা পুণ্যবান মানুষ তারা তো থাকবে কোথায়? জান্নাতে। আর ভালো থাকে না মূলত তারাই যারা মূলত শয়তানের দোষর, যারা ইসলামের শত্রুরাই ভালো থাকতে পারে না। কোরআন হাদিসের বিরুদ্ধচারণ যারা করে তারা ভালো থাকতে পারে না। এই তাকবীর, আপনি যখন তাকবীরের ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করবেন, আকাশ বাতাস মুখরিত করবেন, আজানের ধ্বনিতে, আল্লাহু আকবার ধ্বনিতে চারপাশ যখন মুখরিত করবেন, এই শব্দ যখন তাদের কর্ণগহ্বরে প্রবেশ করে, এটাই তাদের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ায়, ঠিক কিনা বলেন? তারা সহ্য করতে পারে না। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা পাপিষ্ঠ, পাপ যাদের, পাপে যারা অভ্যস্ত, তাদের স্থান হবে জাহান্নামের একেবারে 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 চৌরাস্তায়, অতল গহ্বরে। তারা কখনো ভালো থাকতে পারে না। মনে রাখবেন, দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়, সোনার দামে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়। ইতোমধ্যে এটা প্রমাণিত হয়ে গিয়েছে। কাউকে জেল জুলুম করে, অন্যায় অত্যাচার করে, মিথ্যা মামলা দিয়ে, বিরুদ্ধে মিথ্যাচারণ করে, দিনের ভোট রাতে ডাকাতি করে, যাই করেন, এগুলো করে কাউকে কখনো দমিয়ে রাখা যায় না। ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে কিনা বলেন? মিথ্যা মামলা দিয়ে, হামলা দিয়ে, গুম করে, খুন করে, পঙ্গু করে, রিমান্ডে নিয়ে কখনো কাউকে দমন করা যায় না। মনে রাখবেন, শত বছর ধরে শহীদি মৃত্যুর তামান্না যাদের অন্তরে রয়েছে, হাজার বছর ধরে শহীদি মৃত্যুর তামান্না যারা অন্তরে লালন করে বেড়ায়, তাদেরকে কখনো ঠুনকো জিনিস দিয়ে দমন করা যায় না, তাদেরকে দমন করা যায় না। ইংরেজিতে একটি কথা আছে, আমি সেটা সবসময় বলে থাকি। আর্নেস্ট হেমিংওয়ে তার নাম, তার বিখ্যাত একটা উপন্যাস আছে, উপন্যাসের নাম হচ্ছে দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি, উপন্যাসের নাম। এখানে তিনি একটা লাইন কোটেশন করেছেন, আমার খুব ভালো লাগে লাইনটা। লাইনটা হচ্ছে, এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নেভার বি ডিফিটেড, এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। একটা মানুষকে আপনি মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন, একটা মানুষকে আপনি দমন করতে পারেন, নিপীড়ন করতে পারেন, হামলা করতে পারেন, মামলা করতে পারেন, কিন্তু সে যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সে যখন বিশ্বাসের আলোকে পরিশ্রম করে, সে যখন চিন্তা করে আমার স্থান আখিরাত, শহীদি মৃত্যু আমার তামান্না, তাকে কখনো দমন করা যায় না, ঠিক কিনা বলে? ভাবনায় যে অজেয়, ভাবনায় যে অপরাজিত, বিশ্বাসে যে অজেয়, বিশ্বাসে যে অপরাজিত, তাকে কখনো দমন করা যায় না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ঠিক কি না বলে? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বাবাজিরা, মাঝে মাঝে খুব কষ্ট হয়। কষ্ট হয় কি জানেন? কষ্ট হয় এই কারণে, আপনি এত অন্যায় করেন, আপনি জানেন যে একদিন আপনি মারা যাবেন, আপনি মারা যাবেন, আপনি জানেন আপনার হিসাব হবে, বিচার হবে, তারপর আপনি সব জানেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, যা করেন তাই ফিরিয়ে দেওয়া হবে আপনার। আপনি যা কিছু করছেন সবকিছু লিখিত হচ্ছে না বাবাজিরা? এই যে সম্মানিত দুজন কাতিব, এখানে একজন, এখানে একজন বসে আছেন, লেখক দুজন বসে আছেন না? বসে আছেন। আমরা যে সালাম ফিরাই, সালাম ফিরে কি বলি? কাকে সালাম দিই? মূলত ওনাদেরকে, পাশের জনকে দেই না, কিন্তু আমরা এটা অনেকে ভুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখানে একজন বসে আছেন, আপনি তো দেখছেন না, কিন্তু ইনি সব লিখছেন। All types of your activities are being recorded properly. যা বলছেন, যা করছেন, প্রত্যেকটা মুহূর্তে এটাই লিপিবদ্ধ হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা
তাফআলুন, তারা সবকিছু লিপিবদ্ধ করছেন। তবে আপনার জন্য সুবিধা হচ্ছে যদি আপনি নেক করেন সাথে সাথে লিখে ফেলেন, আর যদি আপনি অন্যায় করেন অন্তত একটা দিন ওয়েট করে দেখি সে ক্ষমা চায় কিনা, অনুশোচনার অনলে জ্বলে কিনা, দিন শেষে ফিরে আসে কিনা। না, ইতিমধ্যে আমরা দেখেছি হাজার হাজার মানুষকে হত্যা করে, গুম করে, খুন করে, কোটি কোটি টাকা দেশ থেকে লাপাত্তা করে দিয়ে যাওয়ার পরেও সেই মানুষটি ভুল তো স্বীকারই করে না, উপরন্তু সে আবার বলে আমার কি দোষ, আমার কি অন্যায়, ঠিক না বলে? মানুষ আর শয়তানের মধ্যে পার্থক্য কি জানেন? মানুষ আর শয়তানের মধ্যে পার্থক্য হচ্ছে মানুষ ভুল করে ক্ষমা চায়, আবার ভুল করে আবার ক্ষমা চায়, আবার ভুল করে আবার ক্ষমা চায়, এইভাবে ভুল ক্ষমা চাইতে 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 একসময় সে আসল সত্যের সন্ধান পায়, ঠিক কিনা? আর শয়তান সবসময় ঘাটতারামি করে, আমার কোনো দোষ নাই, আমি কোনো ভুল করতে পারি না। এই ভুল যদি স্বীকার করে বুঝতে হবে ওই দলের কর্মী একজনও থাকবে না, ঠিক কিনা বলে? একদিন হিসাব হবে, বিচার হবে। মনে রাখবেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি প্রত্যেকের কৃতকর্ম তার গ্রীবা লগ্নে সেট করেছি। কোথায় সেট করেছে? আপনি যে যা করেন, যে যাই বলেন, যাই করছেন না কেন, প্রত্যেকের কৃতকর্ম আমি কোথায় সেট করেছি? এই গ্রীবা লগ্নে। আপনারা অনেক সময় দেখবেন অনেক সেলিব্রিটি আছে, আপনারা দেখবেন অনেক সেলিব্রিটি আছে না, রাজনীতিবিদ আছে না, যাদের অডিও ফাঁস হয় না, গোপন আলাপ ফাঁস হয় কিনা? ফাঁস হওয়ার পরে দেখবেন তার চাকরি নয়, তাই না? আমাদের দেশে যদিও কালচার নাই, ইভেন পাশের দেশ ইন্ডিয়াতে দেখবেন রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, রেলমন্ত্রী পদত্যাগ করে, ঠিক না? আর আমার দেশে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি প্রমাণ হওয়ার পরেও সে তো পদত্যাগ করেই না, উপরন্তু তাকে দেশপ্রেমিক হিসাবে আখ্যায়িত করা হয়। মনে যেন টাকাটা তাদের বাপের বাড়ির দিনের টাকা, হচ্ছে আমাদের ট্যাক্সের টাকা, আমাদের, ঠিক না? এই টাকা নিয়ে চোরজুবৃত্তি করে, চুরি ধরার পরেও চোর তো স্বীকারই করে না, চোর স্বীকার করে, উপরন্তু তাদেরকে দেশপ্রেমিক হিসাবে আখ্যায়িত করা হয়। এটাই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের যে রাষ্ট্র পরিচালনার মূল নীতি ছিল যে চুরি করবে তার হাত কেটে দাও, যে জেনা করবে, অবিবাহিত পুরুষ যদি জেনা করে তাকে দুইজনকেই 100টা দৌড়া দাও, বেত্রাঘাত করো, ঠিক না বলে? আর বিবাহিত কেউ যদি জেনা করে তারে প্রস্তর নিক্ষেপ করে হত্যা করো। আমাদের দেশে এগুলো নাই। কখনো শুনেছেন স্বাধীনতার 53-54 বছর পরে হলেও আজ পর্যন্ত কেউ চুরি করেছে তার হাত কাটা গেছে? মদ পান করেছে তাকে পিটিয়েছে, জেনা করেছে তাকে হত্যা করা হয়েছে? করে নাই। এটাই হচ্ছে আমাদের আইন, ব্রিটিশ আইন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল নীতির আইন। পার্থক্য কি শুনবেন? আমাদের দেশ এখন আসলে ব্রিটিশ আইনে, কি আইনে? ব্রিটিশ আইনের পার্থক্য কি জানেন? একেবারে ছোট ছোট পোকা প্রাণী আছে না, এগুলো জালে আটকায়, আর বড় প্রাণীরা ফাঁকা করতে বের হয়ে যায়। এটা হচ্ছে ব্রিটিশ আইন। আমি আরেকটা সহজ করে দিই। সহজটা হচ্ছে মাকড়সার জাল চিনেন? হ্যাঁ, মাকড়সার জালকে আপনারা এটাকে কি বলেন? হ্যাঁ, মাহর জাল। হ্যাঁ, আপনারা ঘুমাচ্ছেন নে? তো মাহর জাল, এই মাহর জালে দেখবেন যখন মশা, মাছি, এই টাইপের কিছু গেলে বিশেষ করে মশা আটকায় না, আটকায় কিনা? কিন্তু যদি ধরেন এই একটা হাতি যদি মাকড়সার জাল নিয়ে দৌড় দেয়, মাকড়সার জাল কি থাকবে? থাকবে না। তো ওইখানে যারা নিষ্পাপ মানুষ, নিরীহ মানুষ, মাদ্রাসার স্টুডেন্ট, মসজিদের হুজুর, নিষ্পাপ মানুষ যারা ভেজাল বোঝাল কিচ্ছু জানে না, এদেরকে ফাঁসানো যায়। কিন্তু বড় বড় চোর, ডাকাত, রাঘব বোয়াল যারা, তারা মাকড়সার জাল চোখ ভেঙে চলে যায়, ঠিক কিনা বলে? তাদের বিচার হয় না। এই মূলনীতি আমাদের দেশে আনতে হবে। চুরি করলে হাত কাটতে হবে, জেনা করলে তাকে পাথর নিক্ষেপ করতে হবে, মদ্যপান করলে তাকে বেত্রাঘাত করতে হবে, ঠিক কিনা বলে? আচ্ছা, সব আলেম ওলামার একমত
যদি কেউ নামাজ না পড়ে, যদি কেউ নামাজ না পড়ে সে কাফের। এটা সব আলেম ওলামারা এক নয়। কারণ একজন কাফেরের সাথে মুমিনের পার্থক্য করে নামাজ সালাত। তো বলেন যে নামাজ না পড়লে আমাদের দেশে যদি একটা রাষ্ট্রীয় আইন থাকতো, আমাদের রাষ্ট্রের মূল নীতিমালা যদি থাকতো যে এই লোকটা নামাজি না, আমরা তার জানাজায় অংশগ্রহণ করব না। একজন চোর, ডাকাত, প্রতারক যে দিনের ভোট রাতে নিয়ে আসে, যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, যে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে, যে ইসলাম মানেই তার দুশ্মন, ইসলাম ধর্ম মানেই তার শত্রু, বলে যে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, যারা এগুলো বারবার করে, বারবার বলে, আপনি যদি সিদ্ধান্ত নেন এটা আমাদের রাষ্ট্রীয় মূলনীতি যে এদের কখনো জানাজা হবে না, আচ্ছা বলেন তো এরপরে আস্তে আস্তে কি সোজা হয়ে যেত না? গ্রামের সবাই যখন দেখতো আরে আমি যদি এই কাজ করি তাহলে তো আমার জানাজায় অংশগ্রহণ করবে না, আমি তো লজ্জায় পড়ে যাব, আমি কষ্ট পাবো, বাবা মারা কষ্ট পাবে, আমার একটা লজ্জা হবে, ছেলেমেয়েরা লজ্জা পাবে, অতএব আমি এখন মানুষের মতো মানুষ হয়ে চলি। এটা হতো কিনা বলেন? কিন্তু আমাদের দেশে কি এটা আছে? তাইলে আমাদের রাষ্ট্রীয় মূল নীতিমালা কি হওয়া উচিত ছিল আর কি হয়েছে বলেন? আচ্ছা আরেকটু সহজ করে আমি বলি, খুব অনেস্টলি বলবেন। আমরা তো গণতন্ত্র যেহেতু এখন চলছে, আমরা তো খেলাফতে বিশ্বাসী, তারপরে যেহেতু গণতন্ত্র চলছে, গণতান্ত্রিক প্রক্রিয়া দেশ পরিচালনা হচ্ছে, আপনি শুধু এইটাই বলেন সত্যিকার অর্থে স্বাধীনতার গত 50 বছরে যদি হয়ে থাকে, এই 50 বছরে কি সত্যিকার অর্থে আপনি কি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে? নিজের ভোট নিজে দিতে পেরেছেন? যে কোনো নির্বাচনে, যে কোনো সময়ের যে কোনো নির্বাচনে কম বেশি হোক, কমসে কম 20% 30% হইলেও চুরি হয়েছে। ব্যালট পেপার চুরি করে নিয়ে গেছে, ব্যালট বক্স চুরি করে নিয়ে গেছে। না আমি ভুল বলছি বলেন? আপনারা কি এলাকায় দেখেন নাই? দেখেছেন। তাইলে রাষ্ট্রীয় মূলনীতি কি হওয়া উচিত ছিল? কেউ যদি এরকম চৌর্যবৃত্তি করে, তার সমস্ত আইনীয় তার যত ভূমিকা ছিল, তার আইনীয় যত এফিলিয়েশন ছিল, তার যত নিবন্ধন ছিল, সবকিছু বাদ যাবে। যদি আপনি একবার এটা প্রতিষ্ঠিত করতে পারতেন, দ্বিতীয়বার কোনো দল কি এটা করতে পারতো কিনা বলেন? পারতো না। তো আমাদের দেশে আসলে ইচ্ছা নাই। আমি অনুরোধ করবো ভাই, আমি আরো সহজ করে বলি, অনেকে বলেন, আমি সম্মান রেখেই বলছি যে হুজুররা এসে এই তাফসীরুল কোরআন প্রোগ্রামে এসে খালি ধর্ম নিয়ে রাজনীতি করে, বলে না? ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে রাজনীতি করে মানে যদি ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক না থাকতো, আমি বলছি ভাই ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক ঠিকই আছে, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক ঠিকই আছে, তোমার অন্তরে কোরআন নাই। ধর্মের সাথে যদি রাজনীতি না থাকতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করতে গেলেন কেন? তিনি প্রেসিডেন্ট হলেন কেন? উত্তর দেন। আবু জাহল তার বিরুদ্ধে গেল কেন? আল্লাহ রাসূল যদি আপনাদের কি মনে হয়, আল্লাহ রাসূল যদি শুধু এতটুকু বলতেন, চাচা আমি কাবা করে বসে থাকি, ধর্মকর্ম করি, নামাজ পড়ি, এটার দায়িত্ব আমার, আর জমিন আপনার, আপনি যা ইচ্ছা তাই করেন, এটা কোনো সমস্যা নাই, তাইলে কি আবু জাহলের কোনো সমস্যা ছিল? ছিল কি না? আবু জাহল আরো হালুয়া রুটি পাঠাইতো, ঠিক কি না? মনে রাখবেন, সবচেয়ে কষ্ট লাগে 92% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও আমরা এখনো চাইতে পারি না কোরআন দিয়ে দেশটা প্রতিষ্ঠিত হোক, কোরআনের রাজ কায়েম হোক, কোরআন দিয়ে সংসদ ভবন, গণভবন পরিচালনা হোক, ঠিক কি না? এটা আমরাই চাই না। আপনি দোষ কাকে দিবেন? আরো কষ্ট লাগে, আরেকটু স্পেসিফিক করি, আরো কষ্ট লাগে আমাদের মতো কিছু আলেমে দ্বীন যারা পুরনো শকুন, আমাদের লাল সবুজের পতাকাকে যারা খামচে ধরতে চেয়েছিল, এখনো তারা বিগত সময় দেখেছি অনেকেই সেই পুরনো শকুনদের সাথে আরো উল্টো আতাত করে, শুধুমাত্র কিছু গরম গরম হালুয়া আর গরম গরম জিলাপি খাওয়ার জন্য, ঠিক না? মনে রাখবেন, ওই যে একজন বিখ্যাত মনীষী বলেছিলেন, তোমার কালেমা আর আমার কালেমা কখনো এক হতে পারে না। যে কালেমা তোমাকে রুটি রুজি যোগায়, সেই কালেমা আমাকে ফাঁসির কাছে ঝুলায়, ঠিক কিনা বলেন? এদেশের কত নিষ্পাপ আলেমে দ্বীনদেরকে মিথ্যা মামলা দিয়ে, হামলা দিয়ে হত্যা করা হয়েছে। আচ্ছা আমাকে বলেন, গ্রামের সত্যিকার অর্থে একজন ডাকাত যদি হয়, চোর যদি হয়, ধর্ষক যদি হয়, খুব অনেস্টলি চিন্তা করবেন, তাকে যদি ধরে নিয়ে যায়, আপনি জানেন সে ডাকাত, আনলেও দেখবেন সেও লজ্জা পায়, আপনারাও তার দিকে তাকে লজ্জা পান, তাই না? কিন্তু আজ পর্যন্ত দেখছেন কোন আলেম আমাকে ধরে নিয়ে গেছে 10 বছর 15 বছর জেলখানা
থেকে আসার পরেও তার সম্মান কমেছে, বরং তাকে সবাই আরো মাথার মধ্যে রাখে, ঠিক না? এদেশের অনেক আলেমে দিনদেরকে চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করেছেন, তাদের জনপ্রিয়তাকে জনসংযোগ করতে, তাদেরকে জনগণের সাথে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন, কিন্তু কালের আবর্তনে বিবর্তনে এমন হয়েছে তাদের জনপ্রিয়তা তো এতটুকু কমেই নাই, বরং তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী করে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তাই ভাই কখনো আগুন নিয়ে খেলবেন না, এগুলো বলবেন না যে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আপনি তাইলে রাজনীতি করেন কেন? 5-7 বছর পর পর আপনি এসে ধর্মের নামে রাজনীতি করেন কেন? রাজনীতির নামে ধর্ম চর্চা করেন কেন? মাথায় একটা টুপি পরেন, তসবিহ একটা নেন, জিকির আজকার করেন, করেন কিনা? করেন কিনা? এটা করেন কেন? আপনি তো অন্য সময় করেন না। ওই সময় কি সুন্দর আপনি হিজাব পরেন, পাঞ্জাবি টুপি পরেন, মসজিদে যান, মাহফিলে যান, মাহফিলে গিয়ে কথা বলেন, এগুলো করবেন কেন? না, দুই ধরনের আচরণ করবেন না। আপনি ভালো কথা বললে কখনো আলেমদের সাথে বিদ্বেষী হবেন না, কোরআন হাদিসের বিপক্ষে যাবেন না। আমি সবসময় একটা কথা বলি, সমাজের যেই জায়গাটা ধরেন সবচেয়ে বেশি নোংরা, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, যেই সিস্টেমটা সবচেয়ে খারাপ, যেই সিস্টেমটা সবচেয়ে খারাপ, ওই সিস্টেমটা যদি আপনি হাত দিতে যান, তাইলে বলবে আপনি তো ভাই ধর্মের নামে রাজনীতি করছেন। আর একটু স্পেসিফিক করি, ধরেন আপনার গায়ে বিষধর ফোড়া হয়েছে। কি হয়েছে? বিষধর ফোড়া। ফোড়ার ব্যথায় আপনার টনটন হচ্ছে, আপনি হসপিটালে গিয়েছেন, ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে কি করবে? প্রথমে কি করবে? কি করবে? প্রথমে আপনার ফোড়ায় হাত দিবে। বলেন না কেন? আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে প্রথমে কি করবে? ফোড়ায় হাত দিবে না? এই ফোড়ায় হাত দিতে গেলে আপনি বলবেন ভাই আপনি তো ধর্মের নামে রাজনীতি করতেছেন। আরে বাবা, আপনার বিষ ফোড়া, আপনার সারা দেয় বিষ ফোড়া, আমি এখান থেকে বলছি ভাই আপনার বিষ ফোড়াটা কেটে ফেলেন, আপনি বলবেন কি না আপনি ধর্মের নামে রাজনীতি করছেন। আমি জানি আমার দেশে এগুলো বিষ ফোড়া, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, এগুলো বিষ ফোড়া। দিনের ভোট রাতে করেন, মিথ্যা মামলা দেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেন, যে আল্লাহ দেশ পরিচালনা করছেন, আইন দিয়েছেন, কোরআন দিয়েছেন, এগুলো অনুযায়ী দেশ পরিচালনা করছেন না। আমরা শুধু বলছি এই বিষ ফোড়াগুলো কেটে ফেলে, তখনই বলছেন যে আপনি ধর্মের নামে রাজনীতি করছেন। এটা কি ঠিক? এগুলো মানা যায় না, এগুলো কখনো করবেন না, এগুলো বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ির ফল কখনো ভালো হয় না। মনে রাখবেন, জালিমদেরকে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। জোরে বলেন, জালিমদেরকে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্নাল্লাহা হাইয়ুল লিযালিমা ওয়ালা ইয়াতরুকু, আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। জালিমরা কখনোই সফল হয় না। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, জালিমরা কখনো সফল হতে পারে না। তাই জালিমের মতো আচরণ করবেন না। বাবাজির, আমি আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস বলেই আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। আপনি যদি কোনো জালিমদেরকে সাপোর্ট দেন, ধরেন কোনো জালিমের বিপক্ষে কথা বলতে পারছেন না, অন্যায় আচরণ করছে আপনি প্রতিবাদ করতে পারছেন না, এটলিস্ট মনে মনে আপনি ঘৃণা করতে পারছেন না, আপনি মনে মনে ঘৃণাই করতে পারছেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আপনি জালিমের পক্ষে অবস্থান নেন, জালিমদেরকে শক্তিশালী করেন, তাহলে জেনে রাখবেন আপনি সাথে সাথে ইসলাম থেকে খারিজ। আপনি দল এত পছন্দ করেন, এত দলকানা হয়ে গেছেন, আপনি কি জানেন আপনি যেই নেতার অনুসরণ করছেন, কাল হাসর দিন ওই নেতার সাথে আপনার হাসর নাসর হবে। আপনি দুনিয়াতে একজন শিরক করে, বিদআত করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, তার জন্য প্রয়োজনে কি আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন? পারবেন না। তাই আমি সবসময় বলে থাকি ভাই, মনে রাখবেন, আপনি মিথ্যা হামলা মামলা দিতে পারেন, যে মানুষের ভেতরে 100 বছর ধরে শহীদ মৃত্যুর তামান্না, তাকে কখনো হামলা মামলা দিয়ে দমন করা যায় না। ঠিক কিনা বলেন? দমন করা যায় না। আপনি কতটা কুশলী হবেন, কতটা ষড়যন্ত্র হবেন, কোন ষড়যন্ত্রে আল্লাহর সাথে ঠেকবে না। আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় কুশলী। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। বিশ্বাসী যারা, তাদের তো বিজয় হবে। যারা বিশ্বাসী, বিশ্বাসী কারা? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি। বাবাজিরা,
খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। একজন বিশ্বাসী কারা জানেন? একজন বিশ্বাসী হচ্ছে তারাই যাদের হাত এবং মুখ থেকে অন্যের সম্পদ, সম্মান, প্রাণ নিরাপদ। এবার আপনি বিশ্বাসী কিনা একটু মিলিয়ে দেখেন। একজন বিশ্বাসী হচ্ছেন তিনি যার হাত এবং মুখ থেকে অন্যের সম্পদ, সম্মান, প্রাণ নিরাপদ। আপনি বলতে পারেন আমার কাছ থেকে একটা মানুষের জীবন নিরাপদ, আমি কাউকে তো হত্যা করছি না। আরেকজন বলতে পারেন আমি কারো সম্পদ দখল করি না, কিন্তু আপনার মুখ থেকে অন্যের গীবত চর্চা বন্ধ আছে কিনা? দোকানপাটে বসতে ইচ্ছা মতো শুরু হয় কিনা? তাই আমি দয়া করে অনুরোধ করব, আমার প্রিয় এই এলাকার বাসী, গৌরস্থান বেল্লার বরপাড়া বাসী, বিশেষ করে তো লোহাগাড়া, তাই না, লোহাগাড়া বাসী, আমি অনুরোধ করব কোনো জালিমদেরকে সাপোর্ট দিবেন না, কখনো কোনো জালিমদেরকে সাপোর্ট দিবেন না। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই। আপনি অন্যায় করলে, আপনি যদি অন্যায় করেন, আপনি বাড়াবাড়ি করেন, এটা আপনার জীবনে আসবে। ল অফ নেচারাল রিটার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রকৃতির প্রতিদান খুব নির্মম হয়। আপনি একজন অসহায় মানুষকে দুর্বল পেয়ে তাকে জুলুম করেছেন। একজন রিক্সা ড্রাইভার 10 টাকার ভাড়া 20 টাকা চেয়েছে, আপনি যা ইচ্ছা তাই বলেছেন, আপনি 3টা ঘুষি দিয়েছেন। একটা মুরব্বী মানুষ, তাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছেন। আজকে আপনার গায়ের শক্তি আছে, সামর্থ্য আছে, রক্ত গরম, আপনারা 5 ভাই, টাকার গরম আছে, প্রশাসনের গরম আছে, চেয়ারের গরম আছে, ক্ষমতার গরম আছে, কিন্তু এমন একটা সময় আসবে দেখবেন সামান্য ছাত্রদের মাধ্যমে, যাদের কোনো অস্ত্র নাই, কোনো শক্তি নাই, টাকা নাই, তাদের কোনো সাপোর্ট নাই, সেই মানুষের ভয়ও আপনি সদল বলে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ আপনাকে কিভাবে শায়েস্তা করবেন, কিভাবে শায়েস্তা করবেন। ওই আবরার হাতি বাহিনী, হস্তি বাহিনীর কথা মনে আছে না? কি করছে? সামান্য পাখি আবাবিল এসে যাকে যাকে পাখি এসে শুধু মুখ থেকে পাথর, ছোট ছোট পাথর ফেলছে। এই জন্য ভাই বাড়াবাড়ি করবেন না। রক্তের ঋণ রক্ত দিয়ে শোধ করতে হয়, অপমানের ঋণ অপমান দিয়ে শোধ করতে হয়। দয়া করে কারো প্রতি জুলুম করবেন না, কারো হক নষ্ট করবেন না, কাউকে কথায় কষ্ট দিবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে অন্যের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি কখনো দয়া করেন না, কখনো দয়া করেন না। তাই অন্যের প্রতি জুলুম করবেন না, অন্যায় অত্যাচার করবেন না, সবসময় ঈমানী চেতনায় উদ্দীপ্ত থাকবেন। ঈমানের দাবি যদি কুরবানি হয়, ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ওগো দয়াময় আমার, ওগো দয়াময়, ওগো দয়াময় আমার, প্রভু দয়াময়। ঠিক না? আল্লাহ তাআলা আপনাকে কত দরদ দিয়ে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো তোমাকে পৃথিবীতে এমনি পাঠানো হয়েছে, তুমি আমার কাছে প্রত্যাবর্তিত হওয়া লাগবে না, আমার কাছে ফিরে আসতে হবে না? এমনি তোমাকে পাঠানো হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা আপনাকে কত দরদ দিয়ে বলেছে, হে ঈমানদারগণেরা, পরিপূর্ণ ইসলামে তোমরা প্রবেশ করো। এখন আপনি অর্ধেক ইসলামে থাকবেন, আর অর্ধেক জালেমের পক্ষে থাকবেন, শিরকের পক্ষে থাকবেন, বিদআতের পক্ষে থাকবেন, যারা সন্ত্রাস, যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিগ্রস্ত, তাদের পক্ষে থাকবেন। আপনার ঈমান কি থাকবে? আপনি তো উটের মালিকের, সেই উটের রশির মতো, যে মালিক উটের নাকের মধ্যে, যারা আরো বেশি ছিলেন তারা দেখবেন উটের নাকের মধ্যে রশি বেঁধে রাখে। যখন উট কোথাও যায়, যেখানে গিয়ে রশিতে টান পড়ে, সে আবার তার আগের জায়গায় ফিরে আসে। অর্থাৎ যেখানে খোটা, এটা আমরা খোটা বলি, আপনারা কি বলেন? খোটাই বলেন। এই খোটায় ওই রশি আবার রশিতে ধরে ওই উট চলে আসে। আপনি তো সেই মালিকের উটের মতো। আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করছেন। গফিরিজ যামবি ওয়া ক্বাবিলিত তাওব। Allah is waiting for us 24/7.
আল্লাহ দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 টু ফরগিভ ইউ। আল্লাহ আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছে। আল্লাহ বারবার চাচ্ছেন বান্দা এই বুঝি আমার কাছে ফিরে আসছে কায়মনোবাকে। আমি যত জুলুম করেছি, যত অন্যায় অত্যাচার করেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আমি কত জেনা করে ফেলেছি, কত বেবিচার করেছি, কত নামাজ পড়ি নাই। আমার ইয়াং যুবক তরুণরা, জেনারেশন জুমার, জেন জি, কত সময় চলে গিয়েছে আমরা নামাজ পড়তে পারি নাই। আমার সম্মানিত মা বোন যারা আছেন, এখনো কত বসন্ত চলে গিয়েছে, আপনি পর্দা মেনটেন করতে পারেন নাই। এই এলাকার সমস্ত পুরুষ আপনাকে দেখেছে, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনি ঠিকমতো নামাজই পড়েন না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক না? কত সময় নষ্ট করে ফেলেছেন। টিচিং টাইম সেভস 9, সময়ের 1 পর, সময়ের 10 পর, সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন নাই। আল্লাহর কাছে কি জবাব দিবেন? কাল হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আপনি এক পা সরাতে পারবেন না। তার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে, হাউ হ্যাভ ইউ স্পেন্ট ইউর ভ্যালুয়েবল টাইম? তুমি তোমার গুরুত্বপূর্ণ সময়টুকু কোন কাজে ব্যয় করেছো? সুবহানাল্লাহ বলবেন না? সেদিন হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। হুফাতান উরাতান গুরলান, আপনার পায়ের নিচে জুতা থাকবে না, পরনে কাপড় থাকবে না, খতনাবিহীন উঠবেন। সেদিনও আপনার গলায়, বিশেষ করে ওই ব্যক্তিগুলোর গলায় জাহান্নামের শেকল পরিহিত থাকবে, যেই শেকলে শুধুমাত্র দুনিয়াতে যে সম্পদ ভোগ করেছেন, আত্মসাৎ করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, এই সম্পদগুলো বহুগুণে প্রবৃদ্ধি হয়ে বহুগুণে 7 তবক জমিন, কেউ যদি পৃথিবীতে 1 বিঘা জমি কারো দখল করে থাকেন, কাল হাসরের দিন 7 স্তরের জমি, 7 তবক জমি তার গলার মধ্যে জাহান্নামের শিকলের মধ্যে পরিয়ে দেওয়া হবে। আমার মাঝে মাঝে ভয় হয়, এই যে ধরেন কেউ যদি পদ্মা সেতুতে কোনো কেউ দুর্নীতি করে থাকে, আর এটা যদি 7 গুণ হয়, এটা যদি তার গলার মধ্যে ঝুলাই দেওয়া হয়, বাবা কি হবে? ভয় কি আছে কিনা? আমি হাসির খোরাক দেই নাই, আমি চিন্তার খোরাক দিয়েছি। এখনো সময় আছে বাবা, পরিবর্তন হন। আল্লাহ তাআলা আপনাকে খুব আদর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে, আমি তোমার কোন বান্দাকে শুকরগুজার বান্দায় অন্তর্ভুক্ত হতে দেব না। আর আপনি যদি সবসময় না শুকরিয়া আদায় থাকেন, ইসলামের বিপক্ষে থাকেন, কিভাবে তাফসীরুল কোরআন বন্ধ করা যায়, কিভাবে কোরআনের আইন বন্ধ করা যায়, কিভাবে ধর্মচর্চা বন্ধ করা যায়, শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে নীতি নৈতিকতা বন্ধ করা যায়, এগুলোর সাথে যদি থাকেন, কাল হাসরের দিন আপনি অন্ধ হয়ে উঠবেন। কাল হাসরের দিন আপনি অন্ধ হয়ে উঠবেন। ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আপনি সেদিন বলবেন, হে আল্লাহ, দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমি তো চোখে দেখতাম, এখন আমি অন্ধ কেন? আল্লাহ তাআলা বলবেন, পৃথিবীতে তুমি অন্ধর মতোই ছিলে, পৃথিবীতে তুমি অন্ধদের সাথেই ছিলে, যারা কোরআনের বিপক্ষে কথা বলেছে তাদের পক্ষেই তুমি ছিলে। ঠিক কিনা বলেন? এবং সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করার কথা, পৃথিবীর সমস্ত নবীরাই একটা বিশেষ দোয়া ছিল, তারা দুনিয়াতে এটা করে ফেলেছে। যে দোয়াটা কবুল করা হবে, সকল নবীরাই প্রয়োজন এটা করে ফেলেছেন। শুধুমাত্র আমাদের দয়ার নবী, প্রাণের নবী, মায়ার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শুধুমাত্র এই দোয়াটা করেন নাই আমাদের জন্য, আমাদেরকে শাফাআত করবেন বলে। সেই নবীও নাকি আমাদের জন্য মামলা করে দিবেন, এবং মামলার ভাষাটা কোরআনে এসেছে। মামলার ভাষাটা কোরআনে এসেছে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল বলবেন, হে আল্লাহ, এরা আমার কওম,
এরা আমার জাতি, এরা আমার কোরআনকে পরিত্যাগ করেছে, পরিত্যাজ্য মনে করেছে, আমার কথা শুনে নাই, হক আদায় করে নাই। আজকে আমি তাদের বিরুদ্ধে মামলা করে দিলাম। আপনারা আমাকে বলেন, বাংলাদেশের যে কনভেনশনাল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যে কনভেনশনাল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আর 10 মিনিট অপেক্ষা করতে পারবেন তো? খুব গুরুত্বপূর্ণ আলোচনা আসতেছে এবং আপনাদের জন্য একটা পয়েন্ট আছে, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। অনেকে জেনা করে ফেলেছে, অনেকে কত অন্যায় করে ফেলেছে, মানুষের সাথে কত দুর্ব্যবহার করেছেন। বাবাজিরা, কোনো আমলেই দুর্ব্যবহারের প্রতিকার হতে পারে না। দুর্ব্যবহার দুর্ভোগ ডেকে আনে। আপনি যত আমলই করেন, যদি আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করে থাকেন, আপনার আচরণ খালি খেয়ে কেউ করে, আপনি ঘরে শান্তিতে থাকতে দেন না কাউকে, বাড়িতে থাকতে দেন না, অফিসে থাকতে দেন না, দেশে শান্তিতে থাকতে দেন না, আপনার সাথে কেউ কথা বলতে পারে না, এই সমস্ত মানুষগুলো যত আমল তাদের চেহারার মধ্যে ছুঁড়ে ফেলা হবে। কোনো আমল আপনার দুর্ব্যবহারকে মিনিমাইজ করতে পারবে না। দুর্ব্যবহারের আমল হচ্ছে দুর্ব্যবহার আগে ত্যাগ করতে হবে। আল্লাহ রাসূল আপনার নামে মামলা দিবেন। আপনারা আমাকে বলেন, এইরকম অন্যায় অনেকে করেছেন, আমল করতে পারেন নাই, ঠিকমতো ইবাদত বন্দেগী করতে পারেন নাই, তারাও যদি শুধুমাত্র একটা ছোট্ট আমল করতে পারেন, ছোট্ট একটা আমল, এটা করতে পারলে এমন হতে পারে জীবনে কত জেনা ব্যভিচার করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, কতদিন পর্দা করেন নাই, কত আপনি 2 নাম্বারই করেছেন, মানুষের হক নষ্ট করে ফেলেছেন, যত বড় অন্যায় আপনি করে থাকেন, যদি ছোট্ট আমলটা করতে পারেন, একটা সূত্র বলবো, এই সূত্রটা যদি করতে পারেন, তাহলে এমন হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে মাসুম বেগুনাহ হিসাবে আজকে আপনাকে বাড়ি পাঠিয়ে দিবেন। পারবেন? আমাকে সর্বশেষ এটা মনে করিয়ে দিবেন, হ্যাঁ? এবং যারা পারবেন, আমি যে উত্তরটা দেব, একটা প্রশ্ন করব, যদি উত্তরটা পারেন, আপনাদের জন্য একটা মহামূল্যবান একটা গিফট আছে, আমার হাত থেকে নিয়ে যাবেন। তো যা বলছিলাম, আমাকে আপনারা সবাই বলেন তো, এই দেশের যত কনভেনশনাল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, মাদ্রাসা ছাড়া ওই কনভেনশনাল শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিয়ে কোরআন হাদিসের চর্চা হয়? জোরে বলেন, কোরআন হাদিস শেখানো হয়? আরে বাবা, নরমালি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোকে কোরআন হাদিস চর্চা হয়? নীতি নৈতিকতা শেখানো হয়? আমল আখলাক শেখানো হয়? আল্লাহ আল্লাহ রাসূলকে শেখানো হয়? বাবা মার প্রতি দরদ থাকতে হবে, টান থাকতে হবে, ভালোবাসতে হবে, শেখানো হয়? শেখানো হয় না। যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরআন হাদিস চর্চা হয় না, কোরআন হাদিস শেখানো হয় না, নীতি নৈতিকতা শেখানো হয় না, আল্লাহ আল্লাহ রাসূলকে শেখানো হয় না, বাবা মাকে ভালোবাসতে হবে শেখানো হয় না, ওই দেশে আর যাই হোক, ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর যাই হোক, কখনো সোনার ছেলেরা জন্মাতে পারে না, পারে না, পারে না। উপরন্তু যেই প্রতিষ্ঠানে আবরারের মতো মেধাবী স্টুডেন্টকে হত্যা করা হয়, মাদ্রাসার আলেম ওলামাকে হত্যা করা হয়, হামলা দেওয়া হয়, মামলা দেওয়া হয়, ওই দেশ কখনো সোনার দেশ হতে পারে না। হবে না, এটা খেয়াল রাখবে। এদেশে আপনি কোরআন দিয়ে 40 করতে পারেন, এদেশে কোরআন দিয়ে আপনি শান্তিনা করতে পারেন, এদেশে কোরআন দিয়ে আপনি সবকিছু করতে পারেন, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করতে পারেন না। মনে রাখবেন, হক কথা বললে যাদের চেহারা কালো হয়ে যায়, চোখ বড় হয়ে যায়, অন্তর জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, এবং কথায় কথায় যারা রাজনীতি খুঁজে পান, কোরআনের আলোচনা হচ্ছে কিন্তু আপনি রাজনীতি খুঁজে পান, মনে রাখবেন আপনি মূলত ধর্ম ব্যবসায়ী। একটা কথা মনে রাখবেন ভাই, হক বাতিল কখনো এক হতে পারে না। হক বাতিলের চেহারা কখনো এক হতে পারে না। বেঈমান ইমানদার কখনো এক মঞ্চে বসতে পারে না। বেঈমান ইমানদারের চেহারা কখনো এক হয় না। জালিম মুনাফিক বেঈমান কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই যে আমরা নামাজ পড়ি না, নামাজের সেজদায় গিয়ে আমরা কি পড়ি? কোন তাসবিহটা পড়ি? সুবহানা রাব্বিয়াল আ'লা। মানে আল্লাহ হচ্ছে সর্বোচ্চ, সবার উপরে। সবার উপরে অর্থ হচ্ছে আ'লা, মনে থাকবে। আর সর্বনিম্নে, এর নিচে নাই, এটার অর্থ হচ্ছে আসফাল। কি? আসফাল। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল আসফালি মিনান নার। জাহান্নামীদের স্থান হবে, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের
একেবারে সর্বনিম্ন স্তরে। মুনাফিক তিন শ্রেণীর, মানে তিনটা বৈশিষ্ট্য। কয়টা? একটা হচ্ছে সে কথা বললে বলে মিথ্যা কথা, অঙ্গীকার করলে এটা খেয়ানত করে, আমানত রাখলে আমানত মেরে দেয়। এই তিনটা হচ্ছে বৈশিষ্ট্য। আপনার মধ্যে আছেন কিনা? আপনারা কেউ অভাবে পড়লে, বিপদে পড়লে কত কদ্দমার্কা কথা বলে, কত পদ্মমার্কা কথা বলে মানুষের কাছ থেকে হাওলাত নেন, ঋণ নেন। ওই লোকটা আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার সাথে সম্পর্ক স্থাপন করার জন্য কিছু টাকা হাওলাত দিয়েছেন, এইটাই মূলত তার কাল হয়ে দাঁড়াইছে। এরপরে তার চেহারা দেখেন না, 3 বছর তার সাথে দেখা হয় না, সম্পর্ক খারাপ। সে তো আপনাকে উপকার করেছিল। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে মুনাফিকদের লক্ষণ। এই মুনাফিকরা কখনো শত্রুর সাথে বসবাস করতে পারবেন, বিধর্মীদের সাথে। বিধর্মীরাও মুনাফিকদের চেয়ে ভালো, ঠিক কিনা বলে? তাই ভাই আমি আবার যদি বলি, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, all types of your activities are being recorded properly. অন্য আরেক আয়াতে বলেছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি, আমি প্রত্যেকের কার্যকলাপ, আমি প্রত্যেকের কৃতকর্ম তার এই গ্রীবা লগ্নে সেট করেছি। বাবাজিরা, এটা যেন তেন কথা না। আল্লাহ বলেছেন দুনিয়াতে যত অন্যায় করেছেন, যত পাপ করেছেন, যা করেছেন, আমার যুবকরা মনোযোগ দিয়ে শোনো, এইখানে তোমার এখানে রেকর্ডিং সেট করা আছে। সেট করেছেন কি? আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, সেদিন আল্লাহ তাআলা বলবেন পড়, তোর আমলনামা আজকে তুই পড়ার জন্য যথেষ্ট। অন্য আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আপনি যেই কথাটা বলেন, যেই চিন্তাটা করেন, যেই শব্দ চয়নটা করেন, অন্তরে গোপনে যা করেন, ওয়া হুসিলা মা ফিস সুদূর, সবকিছু প্রকাশিত হবে। আপনি যা করেন প্রত্যেকটা মুহূর্তে এগুলো লিপিবদ্ধ করার জন্য, লিখে রাখার জন্য আল্লাহ তাআলা বলেছেন সদা জাগ্রত প্রস্তুত প্রহরী নিয়োজিত করে রেখেছেন। আপনি কই যাবেন? আপনি যা করেন, যা বলেন, whether it is good or bad, প্রত্যেকটা বিষয় লিখে রাখার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, সেদিনই জমিনে যা যা ঘটাইছেন, যত অত্যাচার করেছেন, যত রক্ত ঝরিয়েছেন, পাখির মতো সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছেন, এই প্রত্যেকটা বিষয় সেদিন এই জমিন সাক্ষী দিবে। আমি প্রথমেই বলেছিলাম একটা রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ রাসূল সাহাবীরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই রাষ্ট্রের মূলনীতি হচ্ছে যেই দেশে আদল নাই, যে দেশে ইনসাফ নাই, সেই দেশে কখনো সুন্দরভাবে সবকিছু পরিচালিত হতে পারে না। একজন মুশরিক, একজন ধরেন মুশরিক, সে ধরেন ইমানদার না, কিন্তু তার মধ্যে ইনসাফ আছে, ইনসাফ, আপনি তার সাথে কাজ করতে পারবেন। আর যে নামে মাত্র আল্লাহ আল্লাহ করে, আল্লাহ রাসূল করে, আমরা এরকম নেতা দেখি নাই, রাতের বেলা নাকি 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, সকালবেলা ওইটা মানুষের খুন করে। বলেন এটা কি মুমিন? আসলে কি ঈমান আছে? আছে কিনা? আমি ভাই আমার জীবনে একবার, আমার কাছে মনে আছে, আমি একবার জাপানে গিয়েছিলাম কিছুদিনের জন্য। তো ওখানে ওরা পর খায়, শুকর খায়। কি খায়? ওদের দেশের ভাষায় এটাকে বলা হয় ভুতানি খায়, ভুতানি খায়। তো যখন খাবার টাবার দিচ্ছে, ওই যে আপনার এই আমাকে বলছে এক লোক যে আসেন আপনাকে নিয়ে আমি সাকানা খাওয়াবো, মাছ খাওয়াবো। আমি বললাম ভাই কিছুই খাইতে পারি না, জিহ্বা সিদ্ধ হয়ে আছে। ওই যে আমার আয়াত ভাই আছে, আয়াত ভাই এই লোহাগড়া থেকে ওই দিন মাহফিলে আসছে, আর পরিচয় হয়েছে, আজকে ভাই চলে আসছে আমাদের ভালোবাসার টানে, এই যে আয়াত ভাই। তো দেখেন আয়াত ভাই আপনার গ্রাম বাড়ি কোথায় জানি, এখানে কোথায় জানি মাহফিলটা ছিল আপনাদের? ও সিএনজি সমিতির মাহফিল ছিল। তো দেখেন, তো ওইখানে আমি বললাম ভাই কিছু খেতে পারি না, আপনারা বিরক্ত হচ্ছেন? আমি আর কয়েক মিনিট শেষ করে দিচ্ছি, এমনি 1 ঘন্টার উপর হয়ে গেছে না। এমনি আমার ভাই গলা খুব মানে প্রেসার দিচ্ছে, তো বসে আছে, আমার কাশি খুব। আপনারা সবাই মিলে যদি দোয়া করেন আল্লাহ আমাকে সুস্থতা নিয়ামত দান করে দেন। কিন্তু যে জরুরি কথাগুলো বলছি, মেসেজগুলো যদি আপনি নিয়ে যেতে পারেন, অন্তরটা পরিশীলিত করে দিবেন কে? আর সর্বশেষ একটা আমলের কথা বলতেছি আমি। তো যাই হোক, আমি ভাই কিছুই খেতে পারি না, জাপান যারা গেছেন বুঝবেন। আর যারা সচেতন মানুষ, সচেতন না হলে শুকুরই কি আর কি কি সবই তো খাবে। তা আমি খাইতে পারি না, মুখ টুক সিদ্ধ হয়ে আছে, কি খাবো? খালি ফ্রুটস আর কতদিন খাইবেন? আমরা মাছে ভাতে বাঙালি,
তো পরে আমার এক ভাই এসে বলছেন যে চলো আমি এখানে 12 বছর থাকি, সমস্যা নাই, আমি তোমার মাছ খাওয়াবো। আমি কি না ভাই, আপনি মাছ দিলেও বলবেন, না মাছে কিচ্ছু দেন, আমি জানি কিভাবে রান্না করে। আমি না, তারপর আপনি বলেন নো পর্ক নো বুতানিকো বলে দেন, আরে না। তো যাই হোক, যিনি অর্ডার নিচ্ছেন, উনি বিরক্ত হওয়া সত্ত্বেও আমি বলে দিছি প্লিজ নো বুতানিকো নো পর্ক। উনি হাই হাই হাই, আমরা ইয়েস বলি না, হ্যাঁ ইয়েস, ওনারা হাই হাই বলে। উনি চলে গেলেন, 15 মিনিট পর আসছেন দৌড়িয়ে। এতক্ষণ লাগে কোনো মাছ দিবে, কাঁচা মাছ একটু স্ট্রিম করে মাছ দিবে আপনাকে। এসে বলছি কি যেন ওই জাপানি ভাষায় বলছে। আমি বললাম ভাই কি বললো? ভাই এবার মুখ চোখ কালো করে বলতেছে যে না, ওই যে মাছটা দিবে, মাছের মধ্যে যে মশলাটা দিবে, মশলার মধ্যে ওইটা আছে, মানে মশলার মধ্যে শুকরের চর্বি আছে। আমাদের দেশের মানুষ আমরা এত ইমানদার সবাই না, আমরা হলে কি করতাম, ও তুই গরুর গোশত খাবি না, আজকে দাঁড়া তোরে খাওয়াতে করতাম কিনা হুজুর। সাধারণত এটা আমরা করি কিনা? ধরেন যে আপনি শোল মাছ খান না, অনেকে আরেক মাছের ভর্তা বলে খাওয়াই দেয় না। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গশশানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস। যে প্রতারণা করে সে কখনো আমার উম্মত হতে পারে না। তাই বাবাজিরা, প্রত্যেকটা মুহূর্তে আপনার সবকিছু রেকর্ড হচ্ছে, লিখিত হচ্ছে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা কিছু আছে সব প্রকাশিত হবে। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, যত সুখ সম্পদ ভোগ করেছেন সেটারও হিসাব হবে। তাই ভাই বেশি বাড়াবাড়ি করবেন না। যারা বাড়াবাড়ি করেছেন আল্লাহর কাছে কায়মনো বাক্যে ক্ষমা চান, আল্লাহর কাছে মাফ চান। যত অন্যায় অত্যাচার করেছেন এগুলো করে এই দেশটাকে মদিনার সনদের জন্য চলে, কোরআন হাদিসের আলোকের জন্য চলে। একটা কথা বলে দিচ্ছি, আমরা কোনো দলের দিকে কাউকে ডাকি না, আমরা কোনো দলের দিকে কাউকে ডাকি না, আমরা ডাকি কোরআন সুন্নাহর দিকে। ঠিক কিনা বলে? যে কেউ দেশ পরিচালনার কোনো সমস্যা নাই, শুধু দেশে ইনসাফ রাখবেন, সততা রাখবেন, সন্ত্রাস মুক্ত রাখবেন। সত্তর ত্যাগ করতে হবে। কয়টা গেল? প্রথমটা কি? তাওবা আল্লাহর জন্য। 2 নম্বরে ইনস্ট্যান্টলি ত্যাগ করতে হবে। 3 নাম্বার, যে পাপ অন্যায়ের সাথে আপনি আছেন এটার জন্য লজ্জিত অনুতপ্ত হওয়া লাগবে। লজ্জিত অনুতপ্ত আল্লাহর কাছে হওয়া লাগবে। অনুতপ্ত কি? নিজের শাস্তি দিন, কান ধরে প্রয়োজন উঠবোস করবেন, জরিমানা দিবেন, দরকার হয় মাথা নিচের দিকে দিয়ে পা উপর দিকে দিয়ে রাখবেন, দিয়ে আল্লাহর কাছে বলবেন। মনে রাখবেন, আল্লাহ কখনো এক পাপের শাস্তি 2 বার দেন, 1 বার দেন। আপনি যদি কাল হাসুরের দিন গিয়ে বলতে পারেন, আল্লাহ আমি তো এটার জন্য আমি নিজের শাস্তি দিচ্ছেন না, আমারে ক্ষমা করে দেয়া যায় না? আল্লাহর মতো দয়ালু পৃথিবীতে আর কেউ আছে? তাই নিজে লজ্জিত হবেন, রিপেন্টেন্ট হবেন, অনুতপ্ত হবেন, চোখের পানি ছেড়ে দিয়ে লজ্জিত এমন ভাবে হবেন, হে আল্লাহ আমাকে মাফ করে দেন। তাহলে কয়টা গেল? তাওবা আল্লাহর জন্য এখনই ত্যাগ করতে হবে, লজ্জিত অনুতপ্ত হওয়া লাগবে। আর কয়টা আছে? 2টা। 4 নাম্বার, ভবিষ্যতে আর কখনো এই পাপ অন্যায় করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া লাগবে। হে আল্লাহ এই পাপ আমি জীবনে করব না। আপনি আজকে খারাপ কাজটা করছেন, কালকে মাপ চাইছেন, এরপর দিয়ে আবার শুরু করছেন, এমনি করলে হবে? হবে না। আর ফাইনালি যার সাথে অন্যায় করেছেন, যার সাথে পাপ করেছেন, তার সাথে মিটমাট করে ফেলতে হবে, তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে, মিটমাট করতে হবে। অথবা টাকা হাওলাত দিয়েছেন, টাকাটা দিয়ে দিবেন। অথবা অন্য কোনো গোপন এমন পাপ করছেন, এখন মাপ চাইতে গেলে আরেকজনের সংসার ভাঙবে, আছে না? তাইলে গোপনে গোপনে আল্লাহর কাছে চাইবেন, তার জন্য দান করবেন, সমস্ত দোয়া তাকে দিয়ে দিবেন। শর্ত কয়টা গেল? একজন ইয়াং যুবক, মাদ্রাসার স্টুডেন্ট ছাড়া, মাদ্রাসার আলেম ওলামা ছাড়া একজন দাঁড়াও দেখি, যে কে গুরুত্বপূর্ণ বইটা আমার কাছ থেকে উপহার নিতে চাও। তাওবার শর্ত, যে তাওবার শর্ত 5টি, কে বলতে পারবে? একজন দাঁড়াও। তুমি বলবা? বলেন কে সাহসকার, বলেন। বইটা আমার হাত থেকে নিয়ে যাবেন। আমার আলোচনা শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন দাঁড়ান তো দেখি। কি নাম তোমার? হ্যাঁ, মিসবাউদ্দিন। এই গ্রামে তুমি বাড়ি? তোমার আব্বা আসছে এখানে? তোমার বাবা আসেন নাই? আজকে তোমার আব্বাসও আসলে তোমার আব্বা সম্মানিত হইতেন না? তুমি যেমন খুশি হইতো, তোমার বাবা কিন্তু খুশি হইতো যে আমার ছেলে আসবে। বলো, হ্যাঁ বলো। আল্লাহর জন্য ফাইন,
লজ্জিত হওয়া লাগবে, দৃঢ় প্রতিজ্ঞ হওয়া লাগবে। 3টা হয়ে গেছে, তুমি পারো, আমি জানি। তোমার উত্তর হয়ে গেছে, সমস্যা নাই। তুমি যেহেতু দাঁড়াইছো, এটাই তোমার পুরস্কার। তারপরে চেষ্টা করো, ভবিষ্যৎ আর কখনো করবো না বলে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া লাগবে। আর ফাইনালি হচ্ছে, যার সাথে অন্যায় করেছি, পাপ করেছি, তার সাথে মিটমাট করে বলতো তুমি এদিকে আসো, মিসবাহ তো এদিকে আসো। কোন দিকে আসবা? তুমি আসতে পারবা কিনা? একটু আপনারা সবাই একটু কষ্ট করে একসাথে ওঠেন, আর একটা বই দেন সবাই। তুমি আসো, সবাই তো এদিকে, আপনারা সবাই আসুন, সবাই একসাথে আসেন, ভাই আসো। এই যে ওর একটা সবাই এমনি ধরো, হ্যাঁ, না কোনো ভয় নাই। একটা ছবিটা, সুন্দর একটা ছবিটাও তোমার আব্বারই না দেখা, যে আব্বা আজকে আমি অনেক সম্মানিত হয়েছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভালো করে পড়তে হবে, কোরআন হাদিসের আলোকে চলতে হবে, ভালো মানুষ হওয়া লাগবে। আর বইটা সবটা শেষ করবো, হ্যাঁ, এগুলো ময়লা না, এগুলো দাগ ধরে রাখছি, ঠিক আছে? নতুন বই, ঠিক আছে? আপনারা সবাই খুশি হয়েছেন না? ভালো লাগছে না? আপনার সন্তান যদি উত্তরটা দিতে পারতো ভালো লাগতো না? ভালো লাগতো কিনা? ছেলেদেরকে শিখাবে। সবাইকে ধন্যবাদ। আর কোনো বক্তব্য আছে না? মোনাজাত দিয়ে দিলে কথা আছে আর কারো? হ্যাঁ, সবাই একবার সূরা ফাতিহা পড়ি 3 বার। কথা আছে না? সূরা ফাতিহা একবার পড়ি, 3 বার ইখলাস করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, قل اللهم صل وسلم، اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. হে আল্লাহ, গৌরস্থান ভেল্লার পরপরা হিলফুল ফুজুল ইসলামী যুব ঐক্য পরিষদের উদ্যোগে আমার এখানে সম্মানিত ভাই বোন কমিটির সদস্য যারাই আছেন, যারা বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে আল্লাহ এমন একটা জান্নাতের পরিবেশ তৈরি করলো, তাদের জীবনের প্রত্যেকের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। বিশেষ করে প্রবাসী ভাই, আমার ছোট্ট ভাই, কি জন্য বলছি তোমার নামটা? একলাসুর রহমান। সে সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখতো, ছোট্ট একটা ছেলে, কিন্তু কলিজাটা তার একটা বাঘের মতো, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন মানুষের মতো মানুষ হিসাবে কবুল করে। শুধু তাকেই নয়, তার সাথে যারাই আছে আল্লাহ, এই এলাকার যত সন্তান আছে আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে বাবা মায়ের জন্য চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করেন। হে আল্লাহ, এই এলাকার সম্পদে বরকত দেন, মাটিতে বরকত দেন, পানিতে বরকত দেন, ফসলে বরকত দেন, ফল ফলাদিতে বরকত দেন। হে আল্লাহ, বিশেষ করে আমার মুরব্বী বাবাজি যারা আছেন, যারা অসুস্থ অবস্থায় আছেন, তাদেরকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। হে আল্লাহ, আমার সম্মানিত মা বোনরা আছেন, কত কষ্টে তারা আছেন, কত যাতনায় তারা আছেন,
তারা আমাদেরকে কষ্ট করে লালন পালন করেছেন আল্লাহ, তাদের সাথে সুন্দর ব্যবহারটুকু আমরা করতে পারি না আল্লাহ। তারা যে কোনো সমস্যায় ভুগ না কেন, তাদের প্রত্যেকে আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাদেরকে শিফায়ে আজিলা কামিলা কুল্লিয়া দান করেন। হে আল্লাহ, এই এলাকার সন্তানদেরকে আপনি মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করেন। প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে আল্লাহ আপনি কবুল করেন, তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। তারা আমাদের রেমিটেন্স পাইটা, তারা আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখে, তারা যেন আবার সহি সালামতে আবার দেশে ফিরে আসতে পারে। হে আল্লাহ, এই এলাকার এই মাহফিলটিকে আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়ার ওয়াসিলা হিসাবে আল্লাহ এটার ভূমিকা পালন করেন আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমরা এখানে যারা এসেছি, আমি মন খুলে বলেছি আল্লাহ, আমার মন কেন জানি মনে হচ্ছে আজকে যারা এখানে ছিল সবাইকে আপনি ক্ষমা করে দিবেন। প্রত্যেক একটা নিয়ত নিয়ে বসেছে আল্লাহ, সবাই আমার সাথে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হে আল্লাহ, আমরা গুনাহগার আল্লাহ, আমরা যদি আপনাকে না ডাকি আল্লাহ আপনার কোনো সমস্যা নাই। কত হাজারো বান্দা আছে আল্লাহ আপনার, আজকে যদি আল্লাহ আপনি আমাদের দিকে না তাকান, আমাদের দিকে তাকানোর মতো আর কেউ নাই আল্লাহ। আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। হে আল্লাহ, আমাদের যত ঋণ আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, যত ঋণ আছে আল্লাহ সব ঋণ আপনি মওকুফ করে দেন। যত অসুস্থতা আছে সুস্থতায় পরিণত করে দেন। হে আল্লাহ, অন্তত দরদ দিয়ে বলছি আল্লাহ, রাত গভীর হয়ে গেছে আল্লাহ, আপনি সব সময় এই রাতে প্রথম আকাশে নেমে এসে আপনি আমাদেরকে ডেকে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, কার কি অভাব আছে আমার কাছে চাও, কার রিজিকের সমস্যা, কার সুস্থতার সমস্যা, কার শান্তির সমস্যা আমার কাছে চাও। হে আল্লাহ, আমরা তোমার কাছে চাচ্ছি আল্লাহ, যেই হাত তোমার কাছে সবচেয়ে বেশি পছন্দ সেই হাতের ওয়াসিলায় তুমি আমাদের জীবনের সমস্ত অভাবকে দূর করে দাও, সমস্ত গুনাহকে মাফ করে দাও। হে আল্লাহ, নবীজিকে স্বপ্নে না দেখে আল্লাহ মরণ দিয়েন না। এখানে যারা প্রত্যেকে আছি তাদেরকে জীবনে অন্তত একবার হলেও পবিত্র হজ আদায় করার তৌফিক দান করেন। বছরে বছরে একবার উমরা যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ আপনি কবুল করেন। হে আল্লাহ, আমার ছোট ভাইরা এখানে সাংগঠনিক লোকজন সহ অন্যান্য যারা আছে, কত সুন্দর করে তারা চাইলে তো আল্লাহ অন্য গান বাজনার আয়োজন করতে পারতো, কোরআন হাদিসের আয়োজন করেছে। আল্লাহ, আপনি তো বলেছেন যে এখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনি বলেছেন ওই জায়গাটাকে জান্নাতের বাগান হিসাবে বলা হয় এবং ওই জায়গাটার চারপাশে আল্লাহ ফেরেশতারা ঘিরে রাখে। আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন, রহমতের ছায়া দিয়ে রাখেন, বিপদ আপদ মুক্ত রাখেন। হে আল্লাহ, আমার মুরব্বী বাবাজি যারা আছেন তাদেরকে আল্লাহ আর সুস্থতা দান করেন, নেক হায়াত দান করেন। বিশেষ করে এই অঞ্চলের মানুষ, এই এলাকার মানুষ 3.5 হাত মাটির নিচে যারাই চলে গিয়েছেন, তাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। হে আল্লাহ, হৃদয় থেকে আরেকটা কথা বলছি আল্লাহ, আজকে আলোচনা করেছি আল্লাহ, বিশেষ করে মদিনা সনদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের রাষ্ট্র কিভাবে ছিল, রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি ছিল। আল্লাহ, আপনি দয়া করে আমাদের দেশটাকে আল্লাহ মদিনা সনদ অনুযায়ী চলার তৌফিক দান করেন। কোরআন হাদিসের আলোকে যেন দেশটা পরিচালনা হয় আপনি কবুল করেন। আমাদের নেতা যারা আছে তাদের মধ্যে সহি বুঝ দান করেন। আসলে আল্লাহ, আমাদের নেতারাও আল্লাহ তারা ভালো মানুষ, তাদের মন নরম আল্লাহ, তাদেরকে কেউ না কেউ শয়তান ধোঁকা দিয়েছে, তারাও কিন্তু বোঝে আল্লাহ কোরআনের রাত যখন কায়েম হবে তারাও কিন্তু শান্তিতে থাকবে। হে আল্লাহ, আপনি অনুরোধ করি আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন। বিশেষ করে দল যেই চালাক আল্লাহ, দেশ যেই চালাক, তারা যেন কোরআন হাদিসের আলোকে দেশটা পরিচালনা করতে পারে। ইনসাফ যেন থাকে আল্লাহ, আদেল যেন থাকে আল্লাহ, এই দেশে ইনসাফ যেন থাকে, সন্ত্রাস মুক্ত যেন হয়, চাঁদাবাজ মুক্ত যেন হয়, অশ্লীলতা মুক্ত যেন হয়। আল্লাহ, আপনি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেন। আল্লাহ, আমি সহ আমার সব প্রসঙ্গী যারা আছেন, আমার আয়াত ভাই সহ যারা আছেন, সবাইকে আপনি ক্ষমা করেন, সবাইকে আপনি কবুল করেন। জুয়েল ভাইও ছিলেন, তাদেরকে ক্ষমা করেন। এখানে আমি অনেকের নাম জানি না, সম্মানিত মসজিদের খতিব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদের কমিটি, এই মাহফিলের সভাপতি সহ কমিটির সকল সদস্যবৃন্দ, সম্মানিত
আলেমে দিন যারা আছেন, উলামায়ে কেরাম যারা এখানে আছেন, তারা সহ যারাই আল্লাহ শ্রম দিয়ে, মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ চিন্তা দিয়ে আল্লাহ এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করেছে, তাদের প্রত্যেককে আপনি মাফ করে দেন আল্লাহ। বিশেষ করে আমার বিদেশের বাইরে আল্লাহ কত কষ্টে থাকে আল্লাহ, তারা যত কষ্টই থাকুক না কেন বাড়িতে কখনো প্রকাশ করে না আল্লাহ। এত গরম, এত কষ্ট আল্লাহ, ওই দেশের মানুষ আল্লাহ বাংলাদেশের প্রতি এত জুলুম করে আল্লাহ, তারপরে তারা বাড়িতে প্রকাশ করে না। কিভাবে বাড়ির মানুষ শান্তিতে থাকবে তারা এটাই চেষ্টা করে। শুধু বাড়ির মানুষকে তারা শান্তিতে রাখে না, তারা পর করে আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল রাখে আল্লাহ। তাদের সবাইকে আপনি মাফ করেন। বাংলাদেশের সমস্ত আলেম দিনদেরকে আল্লাহ আপনি ক্ষমা করেন, তাদেরকে নিরাপদে রাখেন। দেশে কত ঝামেলা চলছে আল্লাহ, এমন একটা স্টেবল সরকার দিয়ে দেন যারা আল্লাহ মানবিক হতে পারে, দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।